গত 22শে আগস্ট শুক্রবার সন্ধ্যা 9টা 30 হতে 11টা 10 এর মধ্যবর্তী সময়ের যে কোনো সময় ডুমুরিয়া থানার 18 মাইল এলাকায় তার নিজ বাসভবনে সাতক্ষীরা জেলা তালা থানার 7 নং ইসলামকাঠি ইউনিয়নের যুব দলের যুগ্ম আহ্বায়ক জনাব এস.এম. শামীম তার নিজ ভাষায় হত্যাকাণ্ডের শিকার হয় এবং এই ঘটনায় 24 তারিখে এস.এম. শামীমের মা বাদী হয়ে মামলা করেন এবং 25 তারিখে জনাব শামীমের স্ত্রী এবং তার ফুফাতো শ্যালক পুলিশের ডুমুরিয়া থানার পুলিশ এবং আমাদের জেলা গোয়েন্দা শাখার একটা চৌকস দল তাদেরকে গ্রেফতার করে এবং আদালতে তারা জড়িত করে দোষ মানে 164 প্রদান করে। এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত যে ছুরাটি ব্যবহৃত হয়েছে সেটা উদ্ধার হয়েছে পাশের জলাশয় থেকে এবং তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলতেছিল অনেক আগে থেকেই, বিবাহের পর থেকেই, এবং পারিবারিক মানে নির্যাতনের জের ধরেই সে হত্যাকাণ্ড পরিকল্পনা করে। এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার 1 মাস আগে জনাব শামীমের স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি তার ভাইকে ফোন দেয়, জনাব ওবায়দুল্লাহ হাওলাদার ইমনকে ফোন দিয়ে বাসায় আসতে বলে যে একটা কাজ আছে। ফোনে সেটা জানায় না এবং 20 তারিখে ওবায়দুল্লাহ ওই বাসাতে আসে। 21 তারিখে সে জানায় যে তোর দুলাভাইকে খুন করতে হবে। 22 তারিখে তারা চূড়ান্তভাবে পরিকল্পনা গ্রহণ করে আজকেই তাকে খুন করতে হবে, আজকে তাকে হত্যা করতে হবে এবং তারই ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়। এবং এই হত্যাকাণ্ডের সাথে রিলেটেড যে দুইজন আসামি গ্রেফতার আছে এবং ওবায়দুল্লাহ হাওলাদার ইমন, ওর বয়স 18 বছর পূর্ণ না হয়, তাকে যশোর কিশোর সংশোধনাগারে প্রেরণ করা হয় আর ফাতেমা আক্তার বৃষ্টিকে জেল হাজতে প্রেরণের জন্য বিজ্ঞ আদালত নির্দেশ প্রদান করে। 164 সেটা যে স্বীকার করেছে বিবাহের পর থেকেই তাদের সাথে পারিবারিক বিভিন্ন বিষয়তে বিরোধ চলতেছিল, তাকে নির্যাতন করত, বকাবকি করত। এই যে তাদের সাথে মনোমালিন্য এটি উঠে আসছে তার বক্তব্যে এবং এই পরিকল্পনাতেই তাকে খুন করার পরিকল্পনা গ্রহণ করে। তাদের মামাতো ভাই বোনদের সম্পর্ক ওকেই এবং ফাতেমা আক্তার বৃষ্টির প্রত্যক্ষ পরিকল্পনায়, নির্দেশনায় এবং তার দেখানো কিভাবে ওই ছোরা দিয়ে কোপ দিতে হবে সবকিছু সেটা দেখায় দেয় এবং ওর দেখানো মতে তার যে মামাতো ভাই ওবায়দুল্লাহ ইমন ও সেটা বাস্তবায়ন করে এবং এটা বাস্তবায়ন করার পরে হত্যাকাণ্ডে ব্যবহৃত যেটা ছোরা ছিল সেটা পার্শ্ববর্তী জলাশয়ে তারা সেটা ফেলে দেয় এবং আমাদের ডুমুরিয়া থানা পুলিশ এবং আমাদের ডিবি টিম পার্শ্ববর্তী বিভিন্ন স্থানীয় গণ্যমান্য লোকদের উপস্থিতিতে সেটা উদ্ধার করে।